শুরু করছস? হ্যাঁ, তোর কয়বার দেখা দিলাম ভালো করে ধর। ছাতি কোন দিকে ধরস? ভালো করে ধর। ধরছি তো চাচি। আজকে খাওন দাম তে দেরি হয়ে গেল গা। ওই জায়গায় গেলে যে কি করবো আল্লাহ জানে। যখনকার বয়স কম আছিল, খাওন না একবার জন্মের খাওন খাওয়াই দিব। তাও মেয়েরে দেখতে যেতে হয়, কি করব বাবা, অপমান আর কত করবে। সে কিন্তু এমনি দুই চোখে দেখতে পারে না, একবার খাওন গলাস দা বইরা দিব। তোর কাছে এই কি শুরু করছস? হ্যাঁ, তোর কয়বার দেখা দিলাম ভালো করে ধর। ঠিক করে ধরস না কেন লিগা? কি শুরু করছস? বেলা বাজে কয়টা চোখ দিয়ে দেওস না? বেলা বিকাল হয়ে গেছে। ওমরা বাড়িতে তো মনে চিল্লাচিল্লি শুরু করছে। এখন এই কাম শেষ করে যদি বাড়িতে না রান্না বান্না করি, লেখা রাস্তা রাখবো, খাইবার দিব মন করছস? আর তুই তার মধ্যে ফাজলামি শুরু করছস। কি করবো মা, তুমি কও। সেই বর্ষাকাল থেকে তুমি আমার নিয়ে হাল বাইতেছো, আমি তো আর পারতাছি না। আমার কোন সময় থেকে ক্ষুধা লাগছে। ও মা, আম করে কি কয়টা ভাত আইনা দিয়ে যাবো না এনে? খাওয়ানোর কথা কইতেছস? বাড়িতে যদি একটা কামলা থাকে, তারেও মনে হয় মানুষ তিনবার ঠিক মতো খাওন দেয়। কিন্তু আমাকে এটা কপালে জুড়ে না। হালের দুটা গরু আছিল, এই গরুতে খেদাগুলো হাল বাইতো। কিন্তু কি করছে তোর দাদি? সেই গরুগুলো বিক্রি করে দিছে, আর অবশেষে মা বেটিরে বানাইছে গরুর হাল। এখন যত কাম আছে, এই হালের কাম আছে, সব ফেলে আমাকে দেই করায়। কি করবো ক? কপাল আল্লাহ যেটা লেখা রাখছে এটাই তৈব। মন খারাপ করিস না, আমি বুঝি তুই ছোট মানুষ, সহ্য করতে পারস না। একটু সহ্য কর, তাড়াতাড়ি করে এই কামটা শেষ করে বাড়িতে যে আমি যেমনি পারি তোর আমি খাওয়ামুনি। ধর, একটু ভালো করে ধরিস, আমার অনেক কষ্ট হয়। কি ব্যাপার? বাড়িতে কোনো লোকজন নাই, কারো কোনো সারা শব্দ নাই। সকালে আমি উঠে চা খাই, এরপরে হালকা পাতলা নাস্তা করি, ওষুধ খাই। এমনিতেই ডায়াবেটিসের রোগী, আমার ডায়াবেটিস কি নিলে যাব না? এই রানা, রানা, কি রে ও খাটাসের বাচ্চা কই? ভাবি তো ফজর আজানে পরে খেতে আলবাইতে গেছে। আলবাইতে কতক্ষণ লাগে? এই কতক্ষণ লাগে আলবাইতে? দুপুর করে সন্ধ্যা হয়ে গেছে, ও কি খেতে যায় ঘুম পাড়তেছে নাকি? চাচি তা তো কইতে পারম না। আই সাতিনু, সাতিনু আল খেতে যামু। সাথী কোন দিকে ধরস? ভালো করে ধর। ধরছি তো চাচি। বেলা কনে? এই খাটাসের বাচ্চা, বেলা কয়টা বাজে তুই জানোস না? আমি সকালে ঘুম থেকে উঠে এক কাপ চা খাই, তারপরে হালকা পাতলা নাস্তা করি, তার কিছুক্ষণ পরে ওষুধ খাই। আমি তো ডায়াবেটিসের রোগী, এটা কি তোর মাথায় আছে? আমার ডায়াবেটিস যদি নীল হয় তখন কি পাবো? এই কি পাবো? এনে কতক্ষণ ধরে আইছস? আম্মা, আমি তোর বইসা আসছিলাম না, সেই ফজরের নামাজটা পইরা মায়ের ডালে না খেতে আইছি। আহার পরে থেকেই পুরা খেয়ারটা আলবাইতাছি, অল্প একটু বাকি আছে। তাই ভাবলাম যে বাড়িতে যামু আবার আমু, তাই অল্প একটু শেষ দিয়ে একবারে বাড়িতে যাইতে চাইছি। ওই ফকিনির জি, তুই কি আমার হিকা পারা হোস? এই দুঃখ খেত আলবাই তো কতক্ষণ সময় লাগে? আমরা কি গৃহস্থগিরি করে খাই নাই রে? হ্যাঁ, আমার বাপ দাদা 14 গোষ্ঠী গৃহস্থ, আমি এখন পর্যন্ত গৃহস্থ করে খাইতাছি। তুই আমার হিকা বানিকা হস? এই আল খেতায় কি করস? নাঙ্গে কর চেহারা দেখস? আম্মা, এইগুলো আপনি কি কইতেছেন? আমি আপনার ছেলের বউ, সারা দিনই তো আমি কাজ কাম না পড়ে থাকি। আপনি যে সমস্ত কথা কইতেছেন, আপনি এই কথাটা কইতে পারলেন? পারলাম, তোরা কই নেই, তোর স্বভাব রে কইছি। ওই যে কইলাম আমরাও গৃহস্থগিরি করে আইছি। এইটুকু ক্ষেত আলবাইতে কয় ঘন্টা টাইম লাগে ওটা আমাকে জানা আছে। তুমি সন্ধ্যা বাজে বাড়ি যাবা আর সারা বেলা নাঙ্গে মেলকা মেলকি করবা না? এই 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 যে 5 মিনিট সময় দিলাম তোরে, 5 মিনিটের মধ্যে যদি আমি বাড়িতে খাবার না পাই, আমার ডায়াবেটিস যদি কেলে খালি নীল হয়, তোর বাইরে একবার তোর বাড়ি কই দিলাম বাড়ি। মা, আমরা তো দাদির সব কাজ করে দিই,
কিন্নিকে দাদি তোমার বউকে তোমার সাথে খারাপ ব্যবহার করে? মা আব্বা কি এগুলো দেখে না? দাদিরে কি কিছু করতে পারে না যে তুমি কত কষ্ট করো? মারে কি কব আর দুঃখের কথা। আজকে 10টা বছর হয়ে গেছে এই সংসার আমি বউ হয়েছি। 10টা বছর মনে হয় একটা ঘন্টা আমি শান্তি মতোই বাড়িতে থাকতে পারি নাই। দিনের পর দিন, রাতের পর রাত সারাক্ষণই অত্যাচারের উপরে রাখছে। আর তোর বাপের কথা কইতেছস, তার সামনেই তো, কিন্তু সে মূর্তির মতো দাঁড়ায় দাঁড়ায় সব দেহে, কোনো প্রতি উত্তর দেয় না। আমি কি করবো কমা? ওই উপরালায় হয়তো আমার কপালে এসব লেখা রাখছে, এর জন্য এরকম অশান্তিতে আমরা ভুগতেছি। খাইত মা, তুমি আর কান্দো না। তুমি দেখবা আম ঘরে দিন থাকবো না। আমি বড় হমু, বড় হয়ে চাকরি করবো। চাকরি করে তোমাকে দুঃখ কষ্ট সব ভুলে দিব। মারে তোর মুখের দিকে তাকে সংসারে পড়ে আছি, আমি জানি একদিন না একদিন ঠিকই আমরা সুখ পাবো। আল্লাহ জানি তোর মুখের কথা ফলায় যাতে আমরা কোনো একদিন সুখ পাই। মারে তুই তো একটু আগে কইলি তোর অনেক ক্ষুধা লাগছে, চল এই কামটুক পরে করমনি, আগে বাড়িতে চল। তোর দাদিরও তো খাইতে দিতে হইব, সাথে তোর আমি 4টা খাওয়াই দেবো চুরি করে। চল উঠ। রোদ্রের মধ্যে তুমি কই গেছিলে? কই আর যামু, কই আর যামু? যখনকার বয়স কম আছিল তখনও তোমার সংসারে আয়া খাটাখাটনি করছি, এখন বয়স বাড়ি বসছে তাও সংসারে খাটাখাটনি করো নাকি? তার মানে তুমি ওই চকে গেছিলে? তো চকে যাবো না, করবো কি? কে তুমি চকে যাবা কে? ওই বান্দির বাচ্চাটা কই আছে? ফজর আজানের পরেই খেতে গেছে আল নিয়ে, এখন পর্যন্ত আল বাইতি আছে। এখন বেলা বাজে কয়টা? 3টা বাজে, তাও আর আল বাউনি শেষ হয় নাই। তাই রান্নারে নিয়ে গেছিলাম খেতে। বুঝছি, চাইছিলাম বাচ্চা রাখমু, বাচ্চার রাখন যাব না। ওই বান্দির বাচ্চারে লাথি মারে এই বাচ্চা থেকে বিদায় করো না। এই কাম করন যাব না, এত সহজে তো আমি ওরে ছাড়বো না। আমার পোলার সুন্দর ভবিষ্যৎটারে ওই বান্দির বাচ্চা নষ্ট করছে, ওর জীবন জ্বালায়া পুরায়া শেষ করবো, তারপরে সে ছাড়মু। এত সহজেই ছাড়মু আমি? দেহ জোরে কথা কইও না, তুমি আমার ডায়াবেটিসের রুগী, তুমি বাড়িতে যাও। আরে না তোর চাষির নিয়ে বাড়িতে যা, যা যা যা। আচ্ছা ঠিক আছে, বাড়ি গেলাম, দেরি করে না বেশি। আমি আহো। খাবার খাই এই বুড়ি। মনটাই চাইতেছে যদি এই ইটা বারেন বাদ দিয়ে বাড়িওয়ালা বারেন হাঁটতাম, তাহলে ভাত ঠিক মতোই পাইতাম। বেলা দুপুর হয়ে গেছে, এখনো মানে ভাত নেওয়ার খবর নেই, এটা কোনো কথা? আজকে খাওন দাম তে দেরি হয়ে গেল গা, ওই জায়গায় গেলে যে কি করবো আল্লাহ জানে। খুব তাড়াতাড়ি যাই আমি। খিদে নগদ পেট খিল লেগে গেছে গা, মানে এই যে খাওন আনছি, আয় খাইয়া যান। খাওন নিয়ে আইছে। আচ্ছা তোর কি এখন খেতে আর সময় হইলো? দুপুরে হয়ে গেছে গা, আর একটু পরে তো আমি দুপুরে যাই বাইতে যাই ভাত খামু। সকালের খাবার তুই আনস নাই, এখন কেন ভাত নিয়ে আইছে? হ্যাঁ কি করবো ক, বাড়ির যে কাজ কাম করতে করতে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। রাগ করো না, তুমি খাইয়া নাও। খামু তোর মাথা খামু, দেখে দে এমনি কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে গা। যখন তো এটা কই ওটা শোনার চেষ্টা করিস, নাহলে কিন্তু তোর কপালে শনি আছে। ওইসে আর রাগ করতে হবে না, খাইয়া নাও। হ খামু, তা নাহলে কি আর জীবন চলবো? না খালি তো আর খেত খোলা আবাদ করে হামু না। ঘাইমাই গেছে গা কাজ করতে করতে। এই আগলা বিরিদ করিস না, হর মেজাজ খারাপ করে লাইছে। এখন বলে ভাই ভাত আনার সময় আনা। আব্বা তুমি এই অবেলা করে খেতের মধ্যে খেয়ে আবার পাঞ্জাবি ওরা দেখতে কোনো যাবা নাকি? বাবা বলছিলাম কি, তোর বোন ওই যে মুক্তা, মা মরা মেয়ে, অনেক দিন হলো দেখতে যাইনি, তাই দেখতে যেতাম। আরে তোর মা যদি বেঁচে থাকতো তাহলে কতবার যাইতো। তাই বলছিলাম কি, আমি যে একটু দেখে আসতাম, যদি তুই কটা পয়সা দিতি আর কি, মিষ্টি টিষ্টি নিয়ে যেতাম। আব্বা
তুমি এভাবে অবুঝের মতো করতেছো কেন? এর আগেও তুমি এ বাড়িতে গেছিলে, তোমার বিয়ান তোমার লাগে কিরকম অপমান করলো, তোমার বাড়ি থেকে বের করে দিল, তুমি তারপরে বাড়িতে যাবার চাইতেছো। বাবা রে, একটা কথার প্রবাদ আছে, মুরব্বীরা বলতো যে মেয়ের বাড়ির গেটে যদি ঝাড়ু টাঙানো থাকে তাও মেয়েরে দেখতে যেতে হয়। কি করব বাবা, অপমান আর কত করবে, একটু মেয়েটারে দেখে আসি। হয়েছে আব্বা, বুঝছি আমি, তুমি হইলে নাছর বান্ধা, তোমারে আমি যতই বোঝাই তুমি তো আমার কথা বুঝবা না। দেখো আব্বা, তোমার বয়স হয়ে গেছে, তোমার ওই বাড়িতে গেলে কি লেভেলের অপমান করে। আর তাছাড়া তুমি কি আমার কথা একটাবার ভাববা না? আমার কি মান সম্মান নাই? দেখো, আমার একটা মাত্র বোন, তার আমি কত ভালোবাসি, আমার কত স্বপ্ন ছিল। তালুকদার বাড়িতে বিয়ে হয়েছে, কত বড় বাড়ি, ওইখানে যামু, আনন্দ ফুর্তি করমু, দুলাবারে ডাকমু। কিন্তু আব্বা একটা কথা কি জানো, যখন মা মার কথা মনে পড়ে না, তখন সব ইচ্ছা মাটি হয়ে যায়। এ নাও টাকা নাও, মানে টাকা নিয়ে মিষ্টি কিনা ওই বাড়িতে যাইও। ও বাবা, আমি তোর বোনের বাড়িতে একটা দিন থাকবো, থাইকা তারপরে আসবো। যাও, যদি ভালো লাগে থাকবা। তাড়াতাড়ি চল, বাড়িতে যে আমার মেলা কাম আছে। কাম করতে করতে তো আমার জীবনটা শেষ হয়ে গেল। মা, আমার খুব ক্ষুধা লাগছে, বাড়িতে চাই কিন্তু তুমি আমার ভাত দিবা, আমার অনেক খিদা লাগছে। আমি তো তোরে কইলামই যে আমি ভাত দিমুনি, এরকম কাজে বারবার কইতাছোস। মনের ভুলো কিন্তু তোর দাদির সামনে কইস না, সে কিন্তু এমনি দুই চোখে দেখতে পারে না। একবার খাওন গলাস দা বইরা দিব, চুপ করে যা। কি ব্যাপার, ওই ক্ষেতের কি চার্জ দেওয়া শেষ হয়েছে? না, পুরা শেষ নাই, অল্প একটু বাকি আছে। ওইটুকু আবার কার জন্য বাকি রেখে আইছস? ওইটুকু কে চার্জ দিব? আচ্ছা যাই হোক, চার্জ দেওয়া শেষ করিস। আর শোন, বিকালবেলা বাড়িতে বিচি দিয়ে যাইবো লাল শাকের, ওই বিচিটুক সকালে ভোরে সূর্য ওঠার আগে ছিটাবি ক্ষেতের মধ্যে। আচ্ছা ঠিক আছে, তা দিমনি। আচ্ছা, আপনি কেমন মানুষ? আমি তো আপনার ঘরের বউ, এইটা আপনার সন্তান। আপনার কি আমাকে দুজনটাকে একটু মায়া হয় না? আপনারা যে এরকম ভাবে আমাকে দুজনটা রাখেন, মানুষ বাড়ির কামলার ওই রকম রাখে না। মায়া হয়, বড্ড মায়া হয় নিজের জন্য, কিন্তু এই ক্যাসেটটার জন্য নিজের মায়াটা আমি করতে পারি নাই। ছোট্ট একটা ভুলের জন্য আজকে আমার এই খেসারও দিতে হইতেছে। তা না হলে লাথি দিয়ে কবে তো করে বাড়ি থেকে বাড়ি করে দিতাম, আর আমার মায়ের পছন্দ অনুযায়ী সেই মেয়ের বিয়ে করে সুন্দর করে সংসার করতে পারতাম। কিন্তু আমার কপালের দোষে সেটা আজকে করতে পারতেছিলাম না। দুনিয়াতে অনেক মানুষ দেখছি, কিন্তু আপনার মতো অমানুষ আমি জীবনেও দেখি নাই। চুপ কর, রাস্তার মধ্যে ঘ্যান ঘ্যান করতেছে। যা কিছু কর, বাড়িতে যা কর। আর মার সকালে নাস্তাটা দেশ নাই কেন এখনো? মার কিন্তু ডায়াবেটিস, নাস্তা দিতে দেরি হলে চুলের মুঠিটা আবার ধরবো। যা, যত সব জন জ্বালাইসা ঘাড়ের মধ্যে জুটছে। আয় আয়, খা। মা, আমার না খুব ক্ষুধা লাগছে, তুমি না কইলা আমার নাকি ভাত দিবা, কই আমার তো তুমি ভাত দিলা না। চুপ কর, আস্তে আস্তে কর। তুই যেমন ভাবে কইতাছস, তোর দাদির কানে যদি একবার যায়, খাওন না একবার জন্মের খাওন খাওয়াই দিব। ও মা, তাহলে আমি পেটে খিদে নিয়ে কেমনে আর সহ্য করবো? অনেকক্ষণ তো সহ্য করলাম, আর কতক্ষণ সহ্য করবো? মারে, আমি তো তোর লেগে ভাত কয়টা রাখছিলামই, কিন্তু তোর দাদি কি করছে জানোস? ওই ভাত কয়টাই যে বাড়িতে যে কুত্তা আছে, এই কুত্তারে দিছে। তাহলে বুঝোই তোর দাদি আমাকে কতটা ভালোবাসে আর কতটা ভালোবাসে না। এই বাড়িতে আমরা পইরা আছি, ঠিক মতো খাওয়ানটা পর্যন্ত দেয় না। কুত্তারে যে খাওয়ান দেয়, ওই খাওয়ানটা আমাকে যদি দিত, তাও মনে হয় ভালোভাবে এই বাড়িতে থাকতে পারতাম। মা, কালকে রাত্রে তো আমি শীতে কাঁপছি, কালকে রাত্রের মতোই কি আজকে আমি রাতে শীতে কাঁপবো? মা, তুমি না একটা কাজ করো, আব্বারে কইয়া আমগো জানি একটা কম্বল এনে দেয়। কম্বলের কথা কইতেছস, আর তোর বাপের কমু? হে তো তোর শিকারি করে না, আর আমার তো ববিলা মানে না। যদি শিকারি করতো তাহলে কি আমার এই বাড়িতে বান্দির মতো রাখতো? কোনোদিনও না। সন্ধ্যা হয়ে গেছে, এক কাম কর, যা ওইদিকে যা, কামড়ি সারই, আমি ছাগলটা খাইয়া ছাগল বান্তাছি, যা তাড়াতাড়ি যা। আর আমি দেখবনি কটা খাওয়ান যদি ব্যবস্থা করতে পারি, চুপ করে দিমু, চুপ করে খাই উঠবি, চিল্লা চিল্লিকল করবি না, তোর দাদির কানে জানি যায় না। যা তাড়াতাড়ি খা, আমার মেলা কাম আছে, তখন পরে থাকবো, খা তাড়াতাড়ি, গোয়াল করে বান্ধা নাকবো। রানা, গিড়ায় পান শেষ, পান নাই, পান খাড়তাছি না কোন সমুদ্রা, পান নিয়ে আয়। চাচি, পান তো ফুরাই গেছে গা। তাহলে এখনো খারাপ রয়েছে, দৌড় দে পান নিয়ে। বিয়ে কপুলাহান নিয়ে থাকি। ওমা মুক্তা,
আসসালামু আলাইকুম বিয়ান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বিয়ান কেরা? এই বুইড়া করে বুইড়া বিয়ান কস কারে? এই তুই কারে বিয়ান কস? আমার বিয়ে হওয়ার যোগ্য আছে তোর? নাই। তোর নেলগা বুইড়া 10-12টা আমার পায়ের নিচে সব সময় থাকে, আর তুই থাকবি পায়ের দিকে কিনা তুই আমার কুলে বইবার চাইতাছস? না মানে বলছিলাম কি, আপনি তো আত্মীয় হন, এই হিসাবে বিয়ান ডাকছি আপনারে। ওই চুপ কর, আবার বিয়ান কস? একবার সাফা ঘুরে এলাম থাবড়াইয়া। বিয়ান সাহেব, আমি বলছিলাম কি, আপনারা অনেক বড়, আমি আপনাদের থেকে অনেক নিচু, কিন্তু কি করব, আপনাদের ঘরে আমার মা মরা মেয়েটা দিছি, ওর মা থাকলে হয়তো আসতো, আমি বাপ, আপনারা যত কথাই বলেন আমার মেয়েটার দেখতে তো পরাণ পড়ে, তাই এসছি। ও মায়ের জন্য কলজা পুইরা সার খার হয়ে যাইতাছে, তাই না? এ বুইড়ার করে বুইড়া, তুই তোর মেয়েরে দেখবার নিকে আইছস? তোর মেয়েরে যদি গেলে একবারে দেখবার নিকে চাস, যে চোখ দিয়ে বারবার এই বাড়িতে আবি দেখবার নিকে, তার কি কাম আছে? তোর মেয়েরে সাথে করে নিয়ে যায়। আর যদি গেলে তোর মেয়েরে দেখবার না চাস, তাহলে সুসুর করে বাইরে যা। যদি না যাস, এই যে পায়ে জুতা আছে, তুইলা ঠাস ঠাস করে গালে মাইরা দিবি। এখনো খারে রেছস না? এই যে জুতা গালে তুলমু। আয় খারা খারা, মিষ্টি কাগজ নিয়ে আনছস? মিষ্টি জনকা কি নস, তনকা তো নিয়ত করে আইছস যে মেয়ের বাড়ি নিয়ে যামু। যা আল্লাহর ফকিন্নি মার্কা। না মিষ্টি তো দেয়া যায় 4-5 কেজি হবো, ওজন আছে। এই রানা না, এই ছেড়াটা যে কই থাকে, পান খাড়তাছি না কোন সুন্দরা, মুখটার মধ্যে খালি সুসু করতাছে। দাঁড়াও, এই বাড়িতে কেন আইছো? এত অপমান, তারপরে এই বাড়ি তাই তৈব? আসলে কি তোমার লজ্জা বলতে কিছু নাই? আমার শাশুড়ি তোমার আইলে পরে অপমান অপদস্থ করে, তারপর আমারে দেখতে আইছো। তুমি আমার আর কোনোদিন তুমি ভাববা যে আমার মেয়ে বিয়ে দিছিলাম, স্বামীর বাড়ি যা মরে গেছে, এই কথাটা মনে করে তুমি আর এই বাড়ি তাইও না। আমি তো তোমার মেয়ে, আমার চোখের সামনে তুমি এরকম বাবা অপমানিত হইবে, এটা আমি কোনোদিনও সহ্য করতে পারবো না। আমি তোমার হাতে ধরে কইতেছি বাবা, আর কোনোদিন এই বাড়ি তাইও না। আমি যেমনে থাকি, হাজার কষ্ট থাকলে, হাজার দুঃখে থাকলেও আমি এই বাড়িতে পইরা থাকবো, কিন্তু তুমি এই বাড়িতে অপমানিত হইও না, এটা আমি তোমার কাছে অনুরোধ করতেছি। তুমি তোমার বাড়িতে যায় ভালোভাবে থেকো, আর ভাববা যে মেয়ে মরে গেছে। আমার মেয়ে নাই, একটাই ছেলে, ছেলে তো বিয়ে করেছে, ছেলের বউ আছে না, ওনার মেয়ে ভাবতে কি হয়? দোষ তো মাগো না, দোষ তো আমারই, নিজে নিজে বিয়ে করছিলাম, এর জন্যই কপাল আজকে এই দশা। আমার তো কোনো দোষ দেওয়ার কোনো অধিকার নাই। তারপরে তোমার কইতেছি, তুমি চইলা যাও, চইলা যাও। কি করুন রে মা, আমি তোর বাবুকে তো ঠেকছি না, তোর মা যদি বেঁচে থাকতো তাহলে কতবার আসতো। আমি কি করব, আমার পড়ানটা তো ফাটে তোকে দেখার জন্য, তাই তোর শাশুড়ি যত অপমানই করুক এটা সহ্য করেও তোর মুখটা একটু দেখতে আছি মা। বাবা, আমি তো জানি যে আমি তোমার একমাত্র মাইয়া, বড় আদরের, এর জন্য তোমার এত কষ্ট হয়, কিন্তু বাবা আমার চোখের সামনে আমার শাশুড়ি তোমার এরকম বাবা অপমান করে, এটা আমি সহ্য করতে পারি না। তাই আমি তোমারে কইতেছি চলে যাও, আর কোনোদিন এই বাড়িতে আবা না। এই যে চাচি, ফ্রিজের একদম ঠান্ডা পানি। রানা রাত মেলা হয়ে গেছে, একটু পরে তোর চাচা আয়া পড়বো, তুই তোর ঘরে যাই ঘুমাগা, যা আমিও ঘরে যাই। দাও আচ্ছা ঠিক আছে চাচি, ঘুমায় বললাম। যা।
কিরে তো কাঁপতাছস? কিরে তোর শরীরে পানি এলো কোত্থেকে? বৃষ্টি তো হয় নাই। মা, সারাদিন হাল বাইয়া না আমার শরীরে খুব ব্যথা করতেছিল, তাই আমি এই জায়গায় একটু শুইছিলাম। দাদি এনে বইছে, বুয়ানে মুখ কলি কইরা ওই পানি আমার মুখের মধ্যে ফেলাইছে, তাই এই জায়গায় ভিজা। মারে কি কমার দুঃখের কথা, তুই তো জানোসই তোর দাদি কেমন। তুই যে তার রক্ত এটা আর মাথায় নাই, সে তো আছে সারাক্ষণ আমাকে উপর অত্যাচার করবো। হ্যাঁ যদি বরাদ্দ থাকতো কোনোদিন এরকম করে তোরে রাত্রেবেলা মুখের উপর পানি দিত না। থাকগা ওই সব তুই কিছু মনে করিস না। আয় তোর শরীরটা আমি মুইসা দিতেছি, তুই এখানে শুয়ে পড়। আয়। মা, ও মা, প্রতিদিন তো আমরা বাইরে ঘুমাই, আজকে চলো আমরা বারান্দায় যেয়ে ঘুমাই। দাদি তো নাই, দাদি ঘুমাতে গেছে। এটা তুই কি কইতেছোস? তুই জানোস না তোর দাদি কেমন মানুষ? যদি একবার টের পায় যে আমরা বারিন্দায় যা হইছি, আমাকে পিঠের ছাল তুলে ফেলাবো। আর তুই এটা ভুলে গেছোস যে পুরা বাড়ি সিসি ক্যামেরা দিয়ে রাখছে, আমরা কনে কি করি না করি সব কিছু সে জানে। আমি যে এই বাড়ির বউ, আমি তো সাহসী পাই না যে এই পয়ডার উপর ঘুমাবো। আর তুই কইতেছিস বারান্দায় যা হওয়ার লিগে, হইতে হইব না। এখানে চুপচাপ হো, তোর যদি ঠান্ডা লাগে যে আমি কাপড়টা পেঁচা দিতেছি, ঠান্ডা একটু কম লাগবো। আয় শুয়ে পড়। এগুলো কি মুখে নেওয়া যায়? এই তুই কি শুরু করছস? হ্যাঁ, তোর রান্না দিন দিন খালি অবনতি হইতেছে কে? মানুষের হয় উন্নতি, তুই যখন রান্ধস হয় তেল দাস, মরিচ দাস না, মরিচ দিলে লবণ দাস না। আচ্ছা কি শুরু করছা? তোর মন কোন থাকে? কে লো কথা কস না কে? কিছু দিগাইলে খাম্বার মতো খাড়ায় থাকে, মনটাইতে লাস্টিতে একদম বাগানে ফেলাই দেই। দাসটাই খামুই না আনতে। আব্বা তুমি আয় বললা কে? তুমি না একটা দিন থাকবা, কালকে আইবে? ও বুঝতে পারছি, আজকেও আমার বাপের চুল নাক কাইটা দিছে নাকি? আচ্ছা আব্বা, তোমার যে এত অপমান করে, এত ছোট করে কথা কয়, তারপরে কি তোমার একটু লজ্জা হয় না? হ্যাঁ, তোমার লজ্জা নাহলে কি হবো, আমার কিন্তু ঠিকই লজ্জা হয়। বাবারে, তোরা তো বুঝবি না বাপের জ্বালা। তোদের যেদিন সন্তান হবে সেদিন বুঝতে পারবি যে বাপ কেন এত অপমানের পরেও যায়। আমার মেয়েটা আজকে 10টা বছর ধরে বুকে পাথর বেঁধে সংসার করতেছে। মেয়েটা আমার ভালো নাই রে বাবা, আমার মেয়েটা ভালো নাই, সুখে নাই, শান্তিতে নাই। আজকাল কই থাকস? তোর তো দেখাই পাই না। আব্বা আমি তো থাকি ঠিকঠাক মতো জায়গায়, কেন কি হয়েছে? কি হয়েছে না? এই যে তুই বিয়ে করে যে নিয়ে আইস, ওটা কি বয়ে বয়ে আর হয়ে হয়ে খাবার নিয়ে নিয়ে আইস? হ্যাঁ কেন আব্বা ও করলোটা কিসের আমাকে? ও বয়ে খাবো কেন? ও তো সারাদিন বাড়িতে পরিশ্রম করবো, কাম করবো, চাকরি হলো এটা। এই যে এই সকাল বেলায় চকে যে গেছে বান্দির বাচ্চায়, এইদিকে তোর মাই ওষুধ পানি খাই, একটু চা খাই, ডায়াবেটিসের রুগী, এইদিকে খেলনা দিয়ে ও সারা দিন চকে পার করে দিছে। আহ আমার লগে কি পাইছো? কি শুরু করছিস তুই? কি ব্যাপার? আমি ঘুমে রয়েছি, তুমি ঘুমন্ত মানুষের উপরে এমন করে লাথি মারলা? না, ঘুমন্ত মানুষকে লাথি মারবো না, এই মুখটা বইরা তোমার সুম্মা দিব, সুম্মা। তুই কি করতেছিস সেসব? তোর কাজ কামের এই অবস্থা কেন? আমার মায়ের সকাল বেলার নাস্তা আর ওষুধ পাতি যদি ঠিক মতো না দিতে পারো, সে তো অসুস্থ হয়ে মরে যাবো। তুই বাড়িতে করসটা কি? তোর কি জন্য রাখা হয়েছে? গো, আমি তো সারাক্ষণই কাজকর্ম নিয়ে পইরা থাকি, সারাটা দিন চকের মধ্যে হাল বাইছি। ওইখান থেকে আয়া বাড়ির যত গরু ছাগল হাঁস মুরগি আছে সব কিছু দেখাশোনা করছি, রান্না বাড়ো তো সব আমি করি। একা মানুষ আর কতই করবো কও? একা কইরা তো আমি হারাহারি নেই, এর জন্য আজকে রান্নাটাও করতে পারি নাই। এর লিগে তুমি এরকম করবা? কি করলি? আমি কিছু করলে মুখ ভর্তি করে আমার কাম কাজ দেখাস। আমার কাম কাজ তুই শিখাস, তোর কাম কাজ মাথার মধ্যে কি করতে? হ্যাঁ, মইরা গেলে তো জেলে যান লাগবো, পুলিশ থানা পুলিশ। বহুত জ্বালাইছো আমারে, বহুত জ্বালাইছো। একটা অশান্তির
শালা ফকিন্নির বাচ্চা সকালে এই ব্যক্তি থেকে বাইরেই যাবি নইলে কিন্তু তোর মাইরে আলাম। দেখছো তুমি দেখছো এত কিছুর পরেও তুমি এগুলো কেন সহ্য করতেছো? তোমারে আমি কতদিন ধরে বুঝতেছি এই বাড়িতে আর থাকতে দেব না। চলো আমরা মাসির বাড়িতে যাই কাজ করে খামু, তাও এই বাড়িতে থাকতে দেব না। তুমি তো আমার একটা কথা শোনো না। মারে কেন যে এই বাড়িতে পয়রা থাকি এটা তুই যদি বুঝতি এই কথার কোনোদিনও কইতি না।